আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিউ সংবাদে। সাথে আছি আমি সুহাগ জাদু। প্রথমেই শিরোনাম। করোনা ভাইরাসের এই সংকটকালে চিকিৎসা সেবা দিতে গিয়ে কেউ মারা গেলে 25 থেকে 50 লাখ টাকার স্বাস্থ্য বীমা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 24 ঘন্টায় দেশে আরও 41 জন নতুন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন আরও 5 জন। সিলেটে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা। প্রথম দিন 116 জনের নমুনা সংগ্রহ। সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর। এক চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভ শনাক্তের পর সিলেটে বেড়ে গেছে আতঙ্ক। এলাকার লোকজনের উদ্যোগে পাড়া মহল্লায় লকডাউন। করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থা অবনতি, আইসিইউতে ভর্তি। সিলেটে 10 টাকা চালের জন্য নিম্ন আয়ের মানুষের দীর্ঘ লাইন, চাহিদা পূরণের বরাদ্দ বাড়ানোর দাবি ডিলারদের। সিলেট বিভাগে করোনা সংক্রমণের উপসর্গ থাকায় 24 ঘন্টায় হোম কোয়ারেন্টিনে 26 জন, হাসপাতালে চিকিৎসা চলছে 7 জনের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসা সেবা দিতে গিয়ে কিংবা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দায়িত্ব পালনকালে কেউ আক্রান্ত হলে পদমর্যাদা অনুযায়ী 5 থেকে 10 লাখ টাকা এবং মারা গেলে 25 থেকে 50 লাখ টাকার স্বাস্থ্য বীমা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদের বিশেষ ইন্স্যুরেন্স সুবিধা দেওয়ার ঘোষণাও দেন তিনি। মঙ্গলবার সকালে গণভবন থেকে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের পুরস্কৃত করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের খালি মুখে ধন্যবাদ নয়, তাদের পুরস্কৃত করতে চাই। যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদের উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন, তাদের একটা সম্মানীয় দিতে চাই। সেজন্য ইতিমধ্যে তালিকা করার নির্দেশ দিয়েছি। যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিজেদের সুরক্ষার জন্য পালিয়ে আছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে এটা তাদের জন্যই করব যারা এই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে কাজ করছেন। জানুয়ারি থেকে করোনা ভাইরাস শুরু, মার্চ থেকে এটা ব্যাপকভাবে দেখা দেয়। এই মার্চ মাসে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এই বিমা তাদের জন্য। যারা কাজ করেননি, নিজেদের সুরক্ষার জন্য পালিয়ে আছেন, যেখানে ধারে ধারে ঘুরে চিকিৎসা পাননি, অন্য সাধারণ রোগীরাও চিকিৎসা পাননি, তাদের জন্য এই প্রণোদনা না, তারা এটা পাবেন না। শর্ত দিয়ে কাউকে চিকিৎসা সেবায় আনা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি আমাদের শর্ত দেয় তাহলে আমরা তাকে আনবো না। আমি বলবো আগামীতে কিভাবে কাজ করেন আমরা পর্যবেক্ষণ করব। সেখানে দেখব যদি কেউ সত্যিকারে মানুষকে সেবা দেন তাহলে তাদের কথা আমরা চিন্তা করব, কিন্তু শর্ত দিয়ে আমি কাউকে কাজে আনবো না। শেখ হাসিনা বলেন, যদি বাংলাদেশে সে ধরনের দুর্যোগ আসে প্রয়োজনে বাইরে থেকে আমরা চিকিৎসক নিয়ে আসব, বাইরে থেকে নার্সও নিয়ে আসব। এই ধরনের দুর্বল মানসিকতা দিয়ে আমাদের কাজ হবে না। এটা হলো বাস্তবতা। যারা রোগীদের চিকিৎসা দিচ্ছে না তাদের ভবিষ্যতে ডাক্তারি করতে পারবে কিনা, তাদের চাকরি থাকবে কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন রোগী এলে চিকিৎসা করাবে তার জন্য নিজেকে সুরক্ষিত করা যায়। অ্যাপ্রন পরে নেন, মুখে মাস্ক লাগান, গ্লাভ নেন, স্যানিটাইজার ব্যবহার করেন, হাত ধুয়ে রোগী দেখেন। রোগী কেন ফেরত যাবে? শুরু থেকে চিকিৎসা সেবা প্রদানে প্রত্যক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা করার জন্য ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি। কারণ আমরা তাদেরকে পুরস্কৃত করতে হলে তাদের তালিকাটা আমার দরকার, এবং যারা এই ধরনের সাহসী স্বাস্থ্যকর্মী তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের প্রয়োজন, এবং উৎসাহের সাথে সাথে আমি বিশেষ একটা সম্মানীয় দিতে চাই। সেজন্য ইতিমধ্যে আমি তালিকা করার নির্দেশ দিয়েছি। এই তালিকাটা প্রস্তুতের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কোভিড-19 প্রতিরোধে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীগণের জন্য আমরা একটা বিশেষ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমার অর্থমন্ত্রী, অর্থ সচিবের সাথে কথা হয়েছে, কাজে আমরা একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করছি।
সেই সাথে দায়িত্ব পালনকালে যদি কেউ এই কোভিড-19 আক্রান্ত হন, তবে তার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা সরকার নেবে এবং তাদের জন্য একটা স্বাস্থ্য বীমার ব্যবস্থা আমরা করে দেব। যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা 5 থেকে 10 লক্ষ টাকা, অর্থাৎ পদমর্যাদা অনুযায়ী 5 থেকে 10 লক্ষ টাকার একটা স্বাস্থ্য বীমা আমরা করে দেব। আর ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন বা মৃত্যু ঝুঁকি আছে বা কেউ যদি খোদা না করুক মৃত্যুবরণ করেন, তবে তাদের জন্য এই বীমাটা আমরা 5 গুণ বৃদ্ধি করে দেব। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 41 জন। একই সময়ে মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ ও IDCR এর পরিচালক অধ্যাপক ডক্টর মির্জাদি স্যাব্রিনা ফ্লোরা। গত মার্চ থেকে দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল IDCR। এর মধ্যে 5 এপ্রিল একই দিনে 18 জন আক্রান্তের কথা জানানো হয়। এরপর দিন 6 এপ্রিল নতুন করে 35 জন শনাক্তের খবর জানায় IDCR। সর্বশেষ আজ আরও 41 জনকে শনাক্ত করা হয়। সব মিলিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 164 আর মারা গেছেন 17 জন। সিলেটে শুরু হয়েছে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগে স্থাপিত RT-PCR ল্যাবে শুরু হয় এই পরীক্ষার কার্যক্রম। প্রথম দিন সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে 116টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে আনা হয়। বুধবার IDCR থেকে নমুনাগুলোর পরীক্ষার ফলাফল জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সিলেটের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইনুসুর রহমান ও মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মইনুল হক এ সময় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আরও PPE ও মাস্ক সরবরাহের অনুরোধ জানান। জবাবে মন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইনুসুর রহমান জানান, সিলেটে মেশিনের সাথে 1000 কিট এসেছে। এই কিট দিয়ে কয়েকদিন পরীক্ষা চালানো হবে। কিট শেষ হওয়ার আগে ঢাকা থেকে আরও কিট আসবে বলে জানান তিনি। ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, সিলেট রেঞ্জের DIG মোহাম্মদ কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গুলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ও ওসমানী হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর আনিসুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শিশির চক্রবর্তী ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল। এক চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভ শনাক্তের পর সিলেটে বেড়ে গেছে আতঙ্ক। প্রশাসনের উদ্যোগে ওই চিকিৎসকের বাসার এলাকা হাউজিং স্টেট লকডাউন করা হয়েছে। এরপর থেকে নগরীর বিভিন্ন পাড়া মহল্লার লোকজন স্বেচ্ছায় নিজ নিজ এলাকা লকডাউন করে দিচ্ছেন। মহল্লায় প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। সংশ্লিষ্ট মহল্লার মানুষও খুব প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না বাসা থেকে। সিলেট নগরীর লামাবাজার, আম্বরখানা, মণিপুরি পাড়া, লালদিঘির পাড়, মণিপুরি পাড়া, শিবগঞ্জ, সুবিদবাজার, লন্ডরি রোড, বড় বাজার, করের পাড়া, ব্রাহ্মণ শাসন, নয়া সড়ক, মিশনগল্লি, বাগবাড়ি, সুবিদবাজার, কলাপাড়া সহ বিভিন্ন এলাকার লোকজন স্বপ্রণীত হয়ে নিজ নিজ এলাকা লকডাউন করেছেন। বিশেষ প্রয়োজনে পাড়ার কেউ বাইরে গেলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে তারপর ভেতরে প্রবেশ করা হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে আশঙ্কার বিষয় হচ্ছে তার স্বাস্থ্যগত অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং তা আরও খারাপের দিকে যাচ্ছে।
ইন্টেনসিভ কেয়ার ইউনিটে করোনার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে বরিস জনসনকে। তার শরীরে ইতিমধ্যে করোনা মারাত্মক প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিবর্তে এই মুহূর্তে করোনা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বে আছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় রোববার রাতে সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রী জনসনকে। করোনা পজিটিভ আসার 10 দিন পর তার শরীরের উচ্চ তাপমাত্রা এবং তীব্র কাশির কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী জনসনের করোনায় আক্রান্তের ঘটনা পুরো ব্রিটিশ সরকারকে নাড়িয়ে দিয়েছে। দেশের একেবারে শীর্ষস্থানীয় নেতার করোনায় আক্রান্তের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের জন্ম দিয়েছে। এর আগে গত শুক্রবার আইসোলেশনে থাকা অবস্থায় টুইটারে এক ভিডিও বার্তায় বরিস জনসন জানিয়েছেন তার শরীরের তাপমাত্রা অনেক বেশি। করোনায় আক্রান্ত হয়েও আইসোলেশন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন জনসন। এদিকে বরিস জনসনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টাও সেফ আইসোলেশনে আছেন। তার অন্তঃসত্ত্বা হবু স্ত্রী 32 বছর বয়সী কেরি সিমন্ডসের শরীরে করোনার লক্ষণ দেখা দিলেও তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য 10 টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। সিলেট নগরীর 7টি ওয়ার্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই চাল ক্রয় করছেন ক্রেতারা। ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ডিলারদের। সিলেট নগরীর খাসদবির এলাকায় গিয়ে দেখা যায় 700 থেকে 800 মানুষ চাল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ক্রেতাদের চাপে চাল বিক্রির কাজে নিয়োজিত লোকজন হিমশিম খেতে হচ্ছে। 5 নং ওয়ার্ডের OMS ডিলার রিমাদ আহমদ রুবেল জানান, সামাজিক দূরত্ব বজায় রেখেই নিম্ন আয়ের লোকজন লাইনে দাঁড়িয়ে চাল কিনেছেন, কিন্তু বরাদ্দ কম থাকায় মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না। ক্রেতা বেশি হওয়ায় সবাইকে 5 কেজি করে চাল দেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সিলেট বিভাগে করোনা সংক্রমণের উপসর্গ থাকায় গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আরও 26 জনকে। একই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন 70 জন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা চলছে সন্দেহভাজন আরও 7 জনের। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে পাঠানোর মধ্যে সুনামগঞ্জের 10 জন, হবিগঞ্জের 12 জন ও মৌলভীবাজারে 7 জন রয়েছেন। আর একই সময়ে ছাড়পত্র পাওয়াদের মধ্যে রয়েছেন সিলেটের 29 জন, সুনামগঞ্জের 18 জন, হবিগঞ্জের 17 জন ও মৌলভীবাজারের 6 জন। এদিকে করোনা সংক্রমণের উপসর্গ পরিলক্ষিত হওয়ায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা চলছে 7 জনের। এর মধ্যে 3 জনের নমুনা IEDCR-এ পাঠানো হয়েছে। বুধবার তাদের রিপোর্ট আসার কথা রয়েছে। হাসপাতালে ভর্তিদের মধ্যে 4 জন নারী ও 3 জন পুরুষ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।